আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা অফিস সহায়ক পরীক্ষার রুটিন দিয়েছে, ডেট দিয়েছে এবং এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে। আপনারা নিজ নিজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ডটি ডাউনলোড করে দেখতে পারবেন, যেখানে আপনাদের পরীক্ষার সেন্টার, সময় এবং পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আপনাদের রোল নাম্বারটি দেওয়া আছে। তো আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধার পরীক্ষা দিবেন ডিসি অফিসে অফিস সহায়ক পদে, তো আপনারা যে কয়দিন সময় আছে হাতে, অর্থাৎ আগামী 21 তারিখ অর্থাৎ শুক্রবার যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনারা এটাকে সময় ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বেন। কি পড়বেন না পড়বেন বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো বিস্তারিতভাবে। তবে আমরা আগে প্রাথমিক কথাগুলো বলে নিই। সেটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের নিজ জেলা তথা গাইবান্ধায়। সো এই পরীক্ষা পূর্ণমান থাকবে 70 অথবা 40, এরকম থাকার সম্ভাবনা খুব বেশি, হয় 70 অথবা 40। এখানে সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা বরাদ্দ, অর্থাৎ সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, 10টায় শেষ হবে। আগামী 21 তারিখ শুক্রবার সকাল 9টায় পরীক্ষা শুরু হবে এবং 10টায় পরীক্ষা শেষ হবে। যেহেতু সকাল 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, সুতরাং আপনি আপনার বাসা থেকে খুব আর্লি বের হবেন, খুব সকাল সকাল বের হবেন। আর যদি আপনার বাসা জেলা থেকে অনেক দূরে হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পরীক্ষার পূর্বের দিন অর্থাৎ আগের দিন মেসে বা অন্য কোথাও আপনার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করবেন, যে এতে আপনার পরীক্ষার দেওয়াটা সুবিধা হবে। তো এটা ছিল হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কিছু কথা। এরপর আসা যাক আপনি কী কী পড়বেন। তো এখন সবচেয়ে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে এই কয়দিন তো বিষয়ভিত্তিক পড়ার কোনো সময় নেই। আপনি যদি মনে করেন যে আপনার বিষয়ভিত্তিক কোনো একটা সাবজেক্টে দুর্বল আছেন, সেক্ষেত্রে সেই সাবজেক্টটি আপনি হচ্ছে একদিন ভালো করে পড়তে পারেন, একদিন সর্বোচ্চ 2 দিন ভালো করে পড়বেন। এরপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে রিসেন্ট যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ অফিস সহায়কের বিভিন্ন পদে বিগত 6 মাসে বিভিন্ন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনি চেষ্টা করবেন বিগত 6 মাসের প্রশ্নগুলো সমাধান করার। এখন এই প্রশ্ন আপনি কোথায় পাবেন? এই প্রশ্ন আপনি আপনার মোবাইলেও পেতে পারেন, অথবা আপনি বাজার থেকে যে কোনো একটা রিসেন্ট জব সলিউশন বই কিনবেন। প্রফেসর হইতে পারে, রিসেন্ট পাবলিকেশন হইতে পারে, বা অন্য যে কোনো পাবলিকেশনের হইতে পারে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি রিসেন্টও কিনতে পারেন অথবা প্রফেসরও কিনতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়। তো আপনার কাছে যেটা ভালো মনে হবে সেই বইটা কিনে আপনি মূলত অফিস সহায়ক বা 17 থেকে 20তম গ্রেড বা 16 থেকে 20তম গ্রেডের যে পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এগুলো ভালো করে সলভ করবেন এবং বোঝার চেষ্টা করবেন এগুলোতে কী কী প্রশ্ন হয়, এগুলো আগে ভালো করে সলভ করবেন। 2 নম্বর কথা হচ্ছে বিগত সালে বা বিগত দিনে গাইবান্ধায় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ডিসি অফিসের যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো ভালো করে সলভ করবেন। তো এভাবে যদি আপনারা প্রিপারেশন নেন, সেক্ষেত্রে একটা ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আবারও বলছি, পরীক্ষার সময় 1 ঘন্টা এবং সময় খুব সীমিত, এই জন্য আপনি আপনার প্রস্তুতিকে ভালোভাবে কাজে লাগাবেন। তো আশা করছি আপনি যদি রিসেন্ট জব সলিউশনের যে 16 থেকে 20তম গ্রেড অথবা 17তম 20 থেকে 20তম গ্রেডের পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করেন, তো আশা করছি 16 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন, একই সঙ্গে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের গাইবান্ধার প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন বিগত সালের, এখান থেকে একটা ভালো প্রিপারেশন আপনার হয়ে যাবে। আর একটি কথা, আপনার যদি ম্যাথ বা ইংলিশে দুর্বলতা থাকে, সেটা আপনি 1 দিন বা 2 দিনে চেষ্টা করবেন এগুলো রিকভারি করার এবং ভালো করে পড়াশোনা করার। তো আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন, শুধুমাত্র ম্যাথ ইংলিশ ভালো করে, পাশাপাশি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে আপনার কাঙ্ক্ষিত সাফল্য চলে আসবে এবং আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ গাইবান্ধার ডিসি অফিসের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।